সপরিবারে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন শিলচর আসনের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। বৃহস্পতিবার শিলচরের রাধামাধব বালিকা বিদ্যালয়ে সপরিবারে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর রাজদীপ রায় বলেন, উন্নয়নের স্বার্থে সাধারণ লোক বিজেপি দলকে সমর্থন করে, তাই ফের বিজেপি বসতে চলেছে। নিজের জয়ের ব্যাপারে সিংহভাগ আশাবাদী। এদিকে কাছাড় জেলার উধারবন্দ এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া দেরিতে শুরু হয়, কেননা গোলযোগ দেখা দেয় ইভিএমে। বহু সমষ্টিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় 1 ঘন্টা দেরি করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে শিলচর 119 নং বিধানসভা কেন্দ্রের আসাম ফাইন্যান্সিয়াল কর্পোরেশন ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন সমস্যার সৃষ্টি হয়, তা খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটযোগ্য অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনিক উচ্চপদস্থদের সাধুবাদ জানান তিনি। এদিকে শিলচর বিধানসভা সমষ্টির 24 নং ওয়ার্ডের ফাতিমা লস্কর প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধে হওয়ায় প্রশাসনিক উচ্চপদস্থদের প্রতি ধন্যবাদ জানান অসম প্রদেশ কংগ্রেসের কমিটির জ্যেষ্ঠ উপসভাপতি তথা বরাক উপত্যকা কংগ্রেসের বরিষ্ঠ নেতা শরফিজুন জামান চৌধুরী। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে অভিহিত করেন তিনি। অন্যদিকে শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং শিলচরে 80%-এরও বেশি ভোট কাস্ট হয়েছে। শহরে বেশিরভাগ কেন্দ্রে কংগ্রেস কর্মীদের তেমন উপস্থিতি ছিল না। এর থেকে উপলব্ধি করা যায় বিজেপির প্রতি লোকেদের আস্থা অনেক রয়েছে। এবারের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। কাছাড় জেলা থেকে কংগ্রেস শূন্য হয়ে যাবে বলে সাফ জানান বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। एक बार विक्ट्री साइड विक्ट्री करिए। না ওই যেটা ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এসেছেন উনি। ওনার হাতে জানলাম যে নতুন ভোটদান অনেকবার করেছি, কিন্তু এবার নিজের জন্য নিজে ভোট দিতে এসেছি। আমার জন্য আমার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এসেছি। তো সেটা আনন্দের ব্যাপার, জীবনের প্রথম। তো মানুষের আশীর্বাদ ভালোবাসা আমার উপর অটুট আছে, ভগবানের আশীর্বাদ আছে। সেই জন্য আমি আনন্দিত এবং প্রত্যেক জায়গাতে ভোটাররা যেভাবে উৎসাহিত হয়ে ভোট দিতে আসছেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যারা এখনও ভোটদান করেননি তারা যেন তাড়াতাড়ি এসে নিজের ভোটদান সাব্যস্ত করেন। এবং শিলচরের মানুষ এবার পরিবর্তন চাইছেন, আর শিলচরের মানুষ গণদেবতারা সেটা আশীর্বাদ দেবেন, আমি আশাবাদী। এবং সকাল থেকে কিছুটা জায়গাতে ইভিএমের গণ্ডগোল চলছে, ইভিএম নষ্ট, দেরিতে শুরু হয়েছে ভোটদান। এবং কিছুটা জায়গাতে আমরা দেখেছি যে শাসক পক্ষ যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে যে সেন্টারের পাশেই ওনাদের অফিস খুলেছেন, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে, 200 মিটার ডিস্টেন্সে করতে হবে। আমাদের অফিস খুলে সেখানে বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের। मैं यहाँ का 1 नंबर जिंदाबाद।
দুই নম্বর কথা হইল গিয়া বহুত কংগ্রেসের মিটিং নাই প্রক্রিয়া আরম্ভ করছে এবং আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই কয়েকটা ইভিএমের মেলফাংশনের খবর আইছে এবং খবর আসার সঙ্গে সঙ্গেই ইলেকশন কমিশন অতি তৎপরতার সঙ্গে এই ইভিএম মেশিনগুলারে রিপ্লেস করা রিপেয়ার করা কাজ পটাপট করছে এবং আমি ইলেকশন কমিশনরে ধন্যবাদ জানাই এবং আমি ডিসি সাহেবের লগেও কথা হয়েছে তাদেরও আমি ধন্যবাদ জানাইছি। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, ইলেকশনের বাতাবরণ আমরা দেখতে পাইতেছি মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা এবং মোদিজি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লাগিয়া যে ভালোবাসা মানুষের উপচে পড়া একটা ভিড় বুথের সামনে সামনে সব জায়গায় দেখা গেছে। নাম্বার 1। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমি শিলচর শহরের মোটামুটিভাবে 50%-এর উপরে বুথ কভার করেছি সকাল থেকে এবং একটা কি দুইটা জায়গায় আমি কংগ্রেসের অফিস দেখেছি। আজকের দিনে লক্ষণীয় যে শিলচর শহরে যে শহর ঐতিহ্যবাহী শহর যেখানে রাজনীতির উৎস এখান থেকে হয়, আমরা দেখতে পেলাম এইবার যে কংগ্রেসের একদম কোনো প্রেজেন্স শহর অঞ্চলে আরবান এরিয়াতে একদম নেই বললে চলে। এটা একটা লক্ষণীয় বিষয়। আচ্ছা দাদা, আর যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করছে এটাতে বলার বাকি রাখে না যে বিজেপির জয় সুনিশ্চিত। আসাম সরকার পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি এটা লোকের कंट्री है। आप लोग आइए, आप लोग पहले ही सुबह में ही आप लोग जितना जल्दी हो सके आके आप लोग अपना मतदान करें और मतदान ऐसा करें जैसे अपना जो है जो एक विकसित भारत के लिए, एक विकसित असम के लिए, एक भारत श्रेष्ठ भारत के लिए आप लोग मतदान करें कि अच्छा दल, अच्छा जो उम्मीदवार वो एक विपुल संख्यक वोट से जैसे चुनकर जाए और हमारा ये राज्य का जो नेता है निर्वाचित करे। और 5 साल हो गया, 5 साल में, और ये जो क्षेत्र है, ये क्षेत्र में आप लोग का जानकारी होगा कि बाई इलेक्शन हुआ था। बाई इलेक्शन में মন্দিরে সুপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। আধারের কালো পর্দা সরিয়ে ছিটিয়ে সূর্যের আলোর মতো ছিটিয়ে এসেছিল ভারতের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারপর গণতন্ত্র, এই গণতন্ত্রের উৎসবে আমিও সামিল হলাম। আজকে আমাদের বিকশিত যে আসামের শান্তি সম্প্রীতি অর্থনৈতিক এবং সমানভাবে উন্নয়ন অর্থনৈতিক উন্নতি, সামাজিক নিরাপত্তা, বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতার নিমিত্তে আজকে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করলাম এবং অবশ্যই আজকে একটা প্রত্যয়ের সঙ্গে যে আগামী দিনে আমাদের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তন এই টোকেনটা সঙ্গে নিয়ে গতকাল যে কাউন্টার থেকে আপনারা সংগ্রহ করেছিলেন ম্যাটেরিয়ালস গুলো সেই কাউন্টারই জমা করবেন। উইদাউট ক্লিয়ারেন্স টোকেন আপনারা দয়া করে কেউ আইডেন্টিটিতে আসবেন না, এতে সময় নষ্ট হতে পারে। অনুরোধ রাখবো
চলে আসছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রিসাইডিং ডায়াবেটিস এবং ফর্ম 73 আপনারা দুই করে যে কোনো কাউন্টারে चलिए, मैं बेसिकली सारे हमारे फर्स्ट एंड फॉरमोस्ट जितने हमारे पोलिंग एंड प्रिजाइडिंग ऑफिसर्स हैं, द मेन क्रेडिट गोज़ टू देम अलॉन्ग विद द पुलिस ऑफिसर्स। जो लोग भी इस इलेक्शन में 15,000 लोग पिछले 3 दिन से हमारे साथ लगे रहे हैं, इट इज़ बिकॉज ऑफ देयर एफर्ट कि ये इंसिडेंट फ्री हुआ है। एंड ऑल द स्टेक होल्डर्स, इनफैक्ट ऑल द कैंडिडेट्स ऑल्सो एंड ऑल द प्रेस पर्सनल हु वर कवरिंग दिस, उनका एक कॉन्स्टेंट प्रेशर बना रहा, जिसके कारण मुद्दा सारा शांत रहा है। एंड दिस वी वर होपफुल, वी वर एक्सपेक्टिंग, प्लानिंग हमारी हर कंटिजेंसी की थी, बट वी वर श्योर दैट दिस विल बी अ पीसफुल इलेक्शन, और वैसा ही गया थैंकफुली। तो ये जो अभी जो बैलेट आ रहा है, तो ये कितना बजे तक रात खत्म होगा करीब? देखिए, आना एक्सपेक्ट हम लोग कर रहे हैं 9 बजे तक आ जाएगा मोरलेस सारा। तो हम लोग उसके बाद चेकिंग हो जाएगा, चेकिंग के बाद रिसीव करते करते हम लोगों ने टारगेट लिया है रात को 10 बजे तक हम लोग कर देंगे, 10 या 11 बजे तक, बट वो थोड़ा एम्बिशियस है, आई ऑल्सो नो, तो थोड़ा डिले हो सकता है। थैंक यू, बट वी विल क्लोज अर्ली। थैंक यू।